পদ্ম পাতায় জল থাকলেও পদ্ম পাতা যেমন জলে সিক্ত হয় না, ঠিক তেমনি যিনি ব্রহ্মে সমস্ত কর্ম সংস্থাপন করে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আসক্তি শূন্য হয়ে কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করেন, তিনিও কর্মফলে কিংবা কর্মে আবদ্ধ হন না, পাপ তাকে স্পর্শ করতে পারে না বা তিনি কোনো পাপে লিপ্ত হন না। ব্রহ্মণাধ্যায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করতি যঃ লিপ্যতে ন স্বপাপেন পদ্মপত্রমিবাম্ভসা। এই শ্লোকের প্রথম শব্দটি হল ব্রহ্মণাধ্যায়, ব্রহ্মণি আধায়, ব্রহ্মে স্থাপন করে, কর্মাণি কর্ম সকল। কিন্তু ব্রহ্মে কর্ম সংস্থাপন কিরূপ? ব্রহ্ম শব্দের অর্থ অক্ষর, অজর, নিষ্ক্রিয় পুরুষ। ব্রহ্ম শব্দের আরেকটি অর্থ হল জগতের ভিতরে এবং বাহিরে যে চরম সত্য ব্যাপৃত হয়ে আছে তাই ব্রহ্ম। কিন্তু সেই ব্রহ্মে কর্ম সংস্থাপন কীরকম? জীব দেহের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, প্রাণ, অপান, মন, বুদ্ধি সকলই প্রকৃতির পরিণাম। প্রকৃতি জীবকে এদের দ্বারাই কর্ম করতে বাধ্য করে এবং জীব তার চাহিদা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। তাহলে প্রকৃতি হলো জীবের কর্মের প্রকৃত কর্তা। কিন্তু অজ্ঞ জীব মনে করে কর্ম করে সে নিজে, অর্থাৎ আমি কর্তা, আমি কর্ম করি, এই অহং বুদ্ধি নিয়েই কর্ম করে। আবার এই অহং বুদ্ধি হলো সমস্ত সুখ দুঃখের মূল। তাই ভগবান বলছেন যে যদি কেউ এই অহং বুদ্ধি ত্যাগ করে কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করে, তাহলে সে কর্মে আবদ্ধ হবে না, সুখ দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। এখন এই যে কর্তৃত্বাভিমান ত্যাগ করে অহং বুদ্ধি ত্যাগ করে কর্ম করা, এটাই হলো কর্মকে ব্রহ্মে সংস্থাপন। যদি কেউ অহং বুদ্ধি ত্যাগ করে কর্ম করে, তাহলে তার কর্ম ব্রহ্মে সংস্থাপিত হয়, তার কর্ম নিষ্কাম কর্মযোগে রূপান্তরিত হয়, তিনি কর্মযোগ সুসম্পন্ন করতে পারেন। দেহ দ্বারা প্রকৃতি কর্ম করায়, কিন্তু সেই কর্মের কোনো সংস্কার থাকে না। অবিরাম ধারায় কর্ম চলতে থাকে, কিন্তু কর্মফল তাকে ভোগ করতে হয় না, কোনো বিক্ষেপ ঘটে না। এটাই হলো ব্রহ্মে কর্ম সংস্থাপন। নমস্কার, হরে কৃষ্ণ।